ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইভিনিং তো হয়েই গেছে আর সেটা তো গুড বটেই, কারণ আমার হাতে রয়েছে গরম গরম চা। আর চা ছাড়া ইভিনিং কখনো গুড হতেই পারে না। আমি যেহেতু একজন টি লাভার, সেই জন্য টি রিলেটেড জিনিসপত্র কালেক্ট করতে আমার খুব ভালো লাগে। ভ্যারাইটি ধরনের টি, টি কাপ, কফি মাগ, তারপর টি পট। সেই জন্য আজকের ভিডিওটা কিন্তু সেই রকমই। আশা করছি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই নিয়েছো। হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার টিপট কালেকশন। এই নয় যে আমার কাছে প্রচুর টিপট কালেকশন আছে, তা নয়, তবে আমি একটু একটু করে কিন্তু টিপট কালেক্ট করেছি। আর যে কটা টিপট আমার কাছে আছে সবই তোমার বলতে পারো ইন্ডিয়াতে এসেই আমি কিনেছি। আর ইন্ডিয়াতে এসছি আমি তো অনেক বছর হয়ে যায়নি। তো যাই হোক, একটু একটু করে আমি আমার এই নতুন বাড়ি হওয়ার পর আমি একটু একটু করে কালেক্ট করছি এবং ভবিষ্যতে আরো অনেক কালেক্ট করব। তাই ভাবলাম একটা ছোট্ট টিপট কালেকশন আমি তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমার টিপট কালেকশন করতে ভালো লাগে, তাই আমি টিপট কালেকশন করি। এবং শুধু যে সেগুলোকে পারচেস করে সাজিয়ে রেখে দিই তা নয়, আমি কিন্তু রেগুলার বেসিসে ইউজও করি, কারণ আমার টিপট থেকে চা ঢেলে খেতে খুবই ভালো লাগে। বেশ একটা অন্যরকম ফিল হয়। আমি একা থাকলেও কিন্তু সিঙ্গেল কাপ চা খাবো, কিন্তু সেটাও আমি টিপট থেকে নিয়ে খাবো, এরকমও কিন্তু আমি মাঝে মাঝে খেয়ে থাকি। তো চলো, আজকে এই চাটাকে শেষ করে নিই, প্রায় শেষের পথেই। তো শেষ করে নিয়েই আমি তোমাদেরকে দেখাই আমার টিপট কালেকশন। আমি আমার টি পটগুলো জেনারেলি এই কফি সেকশনেই রাখি এবং ভেতরেও কিছু টি কাপ যেখানে স্টোর করি সেখানেও করি। আর আজকে আমি ভিডিও করব বলে সমস্ত টি পটগুলোকে আমি এই র্যাকে ডেকোরেট করে রেখেছি। আর এই ডেকোরেশনের মধ্যে একটা নতুন এডিশন হয়েছে, সেটা আমি দেখাই। সেটা হচ্ছে এই কিউট কাপটা। দেখো কতটা সুইট, কতটা ছোট, আর প্লেটটা দেখো জাস্ট। তবে হ্যাঁ, এইটার কেউ লিঙ্ক ছিল না, আমি আর লিঙ্ক দিতে পারবো না, কারণ আমার বাবার কোম্পানি থেকে অ্যাজ এ গিফট হিসেবে এই টি সেটটা পাওয়া গেছিল, মানে এই কাপ আর সসারটা ছিল। তা আমার মায়ের কাছে অনেক দিন ধরেই ছিল। আমি মাকে যখনই দেখেছিলাম এটা, আমি তখন বলেছিলাম টুইটির জন্য একটা কাপ আর প্লেট রেখে দিও। তো মায়ের কাছে মনে হয় 2-3টে কাপ এরকম ভেঙে গেছে সসার। তো মা যত্ন করে টুইটির জন্য একটা তুলে রেখেছিল বলে বোধহয় আছে। তো সেই জন্য আমি এটা অ্যাজ এ সোপ পিস হিসেবে ইউজ করি। কি কিউট দেখতে না! টুইটিও মাঝে মাঝে এটা করে একটুখানি গ্রিন টি বা হার্বাল টি খায়। তো চলো, আমি তোমাদেরকে আমার টিপট কালেকশন দেখাই। আর হ্যাঁ, এখান থেকে যদি তোমাদের কোনো টিপট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে টিপটের লিঙ্ক শেয়ার করব। আর এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, সবই আমি নিজে পারচেস করেছি। এই কফি স্টেশনের ডেকোরেশন ভিডিও তো আমি বোধহয় 2-3টে বোধহয় ডেকোরেশন ভিডিও অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, 3-4টে হবেই। তো তোমরা যদি কেউ মিস করে গিয়ে থাকো তাহলে অবশ্যই আই বাটনে চেক করে নিও, আমি সেখানে দিয়ে দেবো। আর কফি স্টেশনটাকে আমি অনেকভাবে ডেকোরেট করেছি। ক্রিসমাসের একরকম, পুজোর থিমে একরকম, এছাড়াও ভাবে ডেকোরেট করেছি। আমি যে কতগুলো থিমে সাজিয়েছি আমার মনেও নেই। তো যাই হোক, ভিডিও যদি কেউ মিস করে গিয়ে থাকো তাহলে যদি চাও তো চেক করে নিতে পারো। আমি প্রথম যে টিপটটা দেখাবো সেটা হচ্ছে এই টিপটটা। এই টিপটটার মধ্যে 8 কাপ চা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসে, আর এর কোয়ালিটিটাও খুবই ভালো। আর এই টিপটটার ভেতরে একটা এরকম স্টেনারও রয়েছে, এর মধ্যে গ্রিন টিও বানাতে পারো, এর মধ্যে মিল্ক টিও রাখতে পারো, আলাদা করে স্টেনার লাগে না, ডাইরেক্ট এর মধ্যে দিলেই হয়। আর যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো এই টিপটটার সঙ্গে পরিচিতই। তবে এই টিপটটার একটা স্টোরি আছে। এই টিপটটা কিন্তু ইন্ডিয়ান নয়, এই টিপটটা ইউএস এর কস্কো থেকে কেনা হয়েছিল। আর কোয়ালিটিও খুব ভালো, দেখতেও খুব ভালো। বিশেষ করে এইরকম জিনিসপত্র না আমি ফেলে আসতে একদম চাইনি। ব্যাগের মধ্যে করে ঠিক বাবল র্যাপ দিয়ে আমি এটাকে নিয়ে এসেছিলাম। আর তার থেকেও বড় কথা, এই টিপটটা কিন্তু আমি পেয়েছিলাম ইউএসএ তে ক্রিসমাস গিফটে। এত সুন্দর গিফট হলে ক্রিসমাস এমনি আমার ভালো হয়ে যাবে। সেকেন্ড যে টিপটটা নিয়েছি সেটা হচ্ছে এটা। এটা ভীষণ ট্রেন্ডিং একটা টিপট। এর মধ্যে এটা দেখায় যে মানে এটার কনসেপ্টই হচ্ছে মি টাইম স্পেন্ড করবার জন্য। সেই জন্য এখানে একটা আলাদা করে সিসি কাপ আছে। এটার মধ্যে তুমি কফি বিট করে এর ওপর মিল্কটাকে এভাবে দিতে পারো। আর এছাড়াও চা তো খেতেই পারো।
ভীষণ সুন্দর দেখতে, কালারটাও কতটা ক্লাসি। কিন্তু আমরা যে নর্মাল টি খাই, মানে যে পরিমাণে টি খাই, আমি কিন্তু বেশ ভালো পরিমাণেই চা খাই, তো এই কাপের 2 কাপ চা কিন্তু এটার মধ্যে ধরে যায়। দেখতে ছোট হতে পারে, পেটের মধ্যে অনেকটা চা ধরে। তো যাই হোক, এই কিউট টি সেটটা আমি এখানে ইন্ডিয়াতে আসার পরই কিনেছি। এই টি সেটটা আমি খুব ইউজ করি, তোমরা ব্লগে দেখেছো নিশ্চয়ই। তো চলো, এটা হচ্ছে আমার সেকেন্ড টিপট। এরপরে দেখাই আমার থার্ড টিপটকে, সেটা হচ্ছে এটা। একদম ট্রান্সপারেন্ট, ভীষণ ট্রেন্ডিং। এটাকে তোমার স্টোভের ওপর বসিয়ে জল গরম করে এই ভেতরে স্টেনারটার মধ্যে তোমরা চা পাতা দিয়ে দিতে পারো, একদম সুন্দরভাবে চা রেডি হয়ে যাবে। এটার ভেতর একটা ট্রান্সপারেন্ট এরকম টি স্টেনার আছে, দেখতেই পাচ্ছ 5টা কাটা আছে। টি স্টেনারটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু টি স্টেন করে, শুধুমাত্র এরকম কাট কাট করা আছে তা দিয়েই। আর এটার সাইজটা অনেকটা, মানে এটার মধ্যে 5 কাপের মতন চা কিন্তু আরামসে ধরে যায়। এটা ভীষণ লাইট ওয়েট, আর এটার মধ্যে চা থাকলে এত ক্লাসি লাগে দেখতে, কি বলবো, সেটা দুধ চাই হোক বা লিকার চা। তবে আমি এই টিপটটা জেনারেলি গ্রিন টি বা লিকার টি খাওয়ার সময় ইউজ করি। আর এটা দেখতেই পাচ্ছ একটু ডেলিকেটেড, একটু সফট হাতে ইউজ করতে হয়, কারণ এর মুখটাও দেখছো খুব সুন্দরভাবে ডিটেলিং করা আছে। আর এই টিপটটা করে চাটা যখন আমি পোর করি না কাপে, তখন যাতে চাটা স্পিল হয়ে এখানটা যাতে নোংরা না হয়ে যায়, সেই জন্য দেখো মুখটার কাছে একটা কি সুন্দর ডিজাইন করা আছে, দেখো দেখতেই পাবে এখানটা। তো সেই জন্য খুব সুন্দরভাবে কিন্তু চাটাকে পোর করা যায়। ভীষণ ক্লাসি দেখতে এই টিপটটা, আমার তো খুব পছন্দ। ইন্ডিয়াতে আসার পর এটা হচ্ছে আমার ফার্স্ট টি সেট। এই টি সেটটা আমার ভীষণ ভালো লাগে, স্পেশালি এটা মিল্ক টির জন্যই আমি ইউজ করে থাকি। আর এই কাপগুলো এর সাথেই সুন্দর একটা সেরামিক ট্রেও আছে। আর কাপের সাইজগুলো খুব বড়ও না, আবার খুব ছোটও না। এই কাপের শেপ বা সাইজ দেখেই না আমার কফি হাউসের কথা খুব মনে পড়ে যায়, কারণ কফি হাউসে ঠিক এইরকম কাপেই টি সার্ভ করে। আমি তোমাদের এর ডিটেলিংটা একটু দেখাই। এটা দূর থেকে দেখতে হয়তো পুরো পিওর হোয়াইট লাগছে, বাট এটা কিন্তু পিওর হোয়াইট নয়। এই ট্রেটা অ্যাজ এ স্ন্যাক্স প্ল্যাটার হিসেবেও কিন্তু ইউজ করতে পারো। স্ন্যাক্স প্ল্যাটারটা কিন্তু পুরো সিরামিকের, আর এটার মধ্যে দেখো হালকা একটা ক্রিম কালার এবং একটা মোজাইকের প্রিন্ট কিন্তু করা আছে। আমি জানি না ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ কিনা, খুব ছোট ছোট মোজাইকের প্রিন্ট এটার উপর করা আছে। এই কেটলটার মধ্যেও কিন্তু সেম আছে। আর কেটলটার মধ্যে মোটামুটি এই কাপের 4 কাপ মতো চা কিন্তু ধরে যায়। এই কেটলটার মধ্যে একটাই ড্রব্যাক হচ্ছে, এইটা দেওয়ার পর না এই জায়গাটা ভীষণ লুজ, হ্যাঁ, এখান দিয়ে ভেপারটাও বেরিয়ে যায় এবং খুব তাড়াতাড়ি চাটা ঠান্ডা হয়ে যায়। তো ঝটপট চা খেয়ে নিলে কোনো প্রবলেম হয় না। আর একটা ড্রব্যাক হচ্ছে এই টি পটটার ভেতরে কোনো এক্সট্রা স্ট্রেনার নেই, তোমাকে আলাদা টি স্ট্রেনার ইউজ করে এটার মধ্যে চা পোর করতে হয়, এটাই হচ্ছে ড্রব্যাক। আদারওয়াইজ দেখতে ভীষণ কিউট, অ্যাজ এ ডেকোরেটিভ আইটেম হিসেবেও ভীষণ সুন্দর লাগে, আর দেখতে তো খুব ভালো লাগে, আমার জামার সঙ্গে ম্যাচিং ম্যাচিং। সেম ভাবে কিন্তু এই দুটো কাপের মধ্যেও কিন্তু মোজাইকের প্রিন্টটা আছে, তবে ভেতর দিকে, বাইরের দিকে একেবারেই না। এই সেটটা এরকম 4 পিসেসেরই, তবে হ্যাঁ, আর এই সেটটা আরো বড় ভার্সনও পাওয়া যায়, যেখানে 4টে কাপ আছে তো, এবং তার কেটেলের সাইজটাও একটু বড়, তো সেরকমও পাওয়া যায়। আর কি ভালো দেখতে না, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি যে টিপটটা দেখাবো সেটা আমার কাছে ভীষণ প্রিয় একটা টিপট, আশা করি তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণই সুন্দর। আর এটার মধ্যে একটা সুন্দর চাইনিজ প্রিন্ট করা রয়েছে, চায়না জাপান ওইরকম টাইপের যে ঘরগুলো হয়, গাছপালাগুলো হয়, পুরো লিডটার ওপরও দেখো এরকম ডিজাইন করা রয়েছে, আর বেশ বড় সড়ো এবং বেশ হেভি। আর এর যে হ্যান্ডেলটা রয়েছে দেখতেই পাচ্ছ, বেতের ডিজাইন করা, খুবই সুন্দর দেখতে। কেটেলটার মধ্যে কিন্তু সেম ভাবে প্রিন্ট করা আছে হ্যান্ডেলটা। এগুলো সবই কিন্তু ডিশওয়াশার সেফ। আর এইটাকে কিন্তু হ্যান্ডেলটাকে রিমুভ করেই কিন্তু ডিশওয়াশারে দিতে হবে, কারণ এটা যেহেতু বেতের
এটা নষ্ট হয়ে যাবে না হলে জল লাগলে। সেই জন্য আমি যখন কেটেলটা ওয়াশ করি তখন আমি এই হ্যান্ডেলটাকে খুলে নিয়ে কেটেলটাকে ওয়াশ করি। আর এই কেটেলটার মধ্যে মোটামুটি 8 থেকে 10 কাপ মতো চা কিন্তু ধরে যায়। আর এই কেটেলটা বেশ ভালো, কেটেলটার এই ওপেন এরিয়াটাও বেশ অনেকটা, এর ভেতরেও একটা টি স্টেনার আছে, আর ভেতরে কোনো ডিজাইন নেই, ভেতরটা একদমই সিম্পল, তবে দেখতে খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ। তো আমার খুব প্রিয় একটা কেটল হচ্ছে এটা, যদিও সবকটাই ভীষণ প্রিয়, এটা কিন্তু বেশ অন্যরকম দেখতে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার টিপটের কালেকশন। তোমরা যদি এর থেকে কোনো টিপট পারচেস করতে চাও অবশ্যই অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের সাথে লিংক শেয়ার করব। আর প্রত্যেকটা টিপটই কিন্তু অনলাইনে পারচেস করা, শুধুমাত্র এই টিপটটা ছাড়া, কারণ এইটা আমি ইউএসএ তে গিফট পেয়েছিলাম। আমি জানি না এখন ইউএসএ তে কস্টকোতে গেলেও এই মডেলটা পাবে কিনা। এটার গায়ে কিন্তু একটা খুব সুন্দর ডিজাইন করা আছে, দেখছো তো? এটা বলতে পারবো না এখন পাবে কিনা, বাট তোমরা যদি বলো তো এই প্রোডাক্টের সিমিলার লিংক আমি তোমাদেরকে প্রোভাইড করে দিতে পারি। তো কোন প্রোডাক্টটা ভালো লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর ভবিষ্যতে এরকম আরো অনেক ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো। তোমরা কি ধরনের ভিডিও আমার চ্যানেলে দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ভবিষ্যতে আমি এরকম আরো টিপট পারচেস করব, কালেকশনটাকে একটু বড় করব আর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।